বিভিন্ন খাতে অনিয়ম, অব্যবস্থাপনা আর অর্থ পাচার সহ নানা কারণে নাজুক দেশের অর্থনীতি। এমন প্রেক্ষাপটে দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের জন্য ১২ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগে প্রথম বৈঠক শেষে কাজের পরিধি ও উদ্দেশ্য স্পষ্ট করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অনেকের কাছে কেমন একটা ধারণা হয়েছে যে এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি। আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, এইটা দুর্নীতি ধরার কমিটি না। এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। অর্থ পাচার নিয়েও কাজ করার কথা জানান ডক্টর দেবপ্রিয়। তবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বেশ জটিল বলেও মন্তব্য তার। তাই অর্থ পাচারের সুযোগ বন্ধে নজর দেওয়ার পাশাপাশি পাচারকারীদের শাস্তির দাবি জানালেন তিনি। এই টাকা থেকে যে ওই বাড়িটা কেনা হয়েছিল ওই দেশে ওই সময়, এইটাকে লাগানো ফিট করা এত সহজ ব্যাপার না। এটা হলো এক নম্বর। দ্বিতীয়ত হলো ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে, আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে, সেইটার ব্যবস্থা করতে হবে। সুনির্দিষ্ট কোনো প্রকল্পের ব্যয় বা যৌক্তিকতা যাচাই না করলেও মেগা প্রকল্পের নানা দিক খতিয়ে দেখার ঘোষণা এই অর্থনীতি বিশ্লেষকের। যে মেগা প্রকল্প বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, ওইটার থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ শোধ করার ক্ষমতা কতখানি আছে, ওখান থেকে যে প্রকল্প বানানো হয়েছে সেটার কোনো তার ক্যাপাসিটি ব্যবহার হয় না, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, আমরা ওইগুলো দেখব। বৈঠকে স্বাগত জানানো হয় কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্তকে। বাংলাদেশের শুভ খান, সময় সংবাদ, ঢাকা।